নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালোই আছেন। বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি শীতকালীন একটা পিঠা, চুষি পিঠা। তো অনেকেই এইটা করে থাকেন। তো আমি করছি কিভাবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি কড়াইতে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে জল দিলাম, জলের পরে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে জলটা একটু ফুটে উঠতে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো। আমি কিন্তু চালের গুঁড়োটা দেবো যখন, জল কিন্তু খুব সামান্য দেবো, যেমন আটা ময়দা আমরা মাখি সেরকমভাবেই জলটা দেবো, খুব বেশি দেবো না। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ওটা ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে যখন একটু ঠান্ডা ঠান্ডা হবে তখন আমি ওটাকে নাড়াচাড়া করে একটা থালার মধ্যে তুলে নেব। তুলে নিয়ে এরপরে আমি হাত দিয়ে আস্তে আস্তে ভালো করে মেখে নেব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আগে আপনাদের কাছে পৌঁছাবে। তা আমরা তো অনেক ধরনের পিঠা করি, একদিন হলে এরকম চষি পিঠা করবেন শীতকালে। এখন তো মোটামুটি শীত পড়ে গেছে। তারপরে এই করতে করতে আমি ডোটা বানিয়ে নিলাম। এরপরে ডোটা হয়ে গেলে আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে ঢেকে রাখবো, না হলে ওটা শুকনো হয়ে যাবে, ওপরের দিকে ফাটা ফাটা হয়ে যাবে, সেই কারণে আমি ঢেকে রাখবো। এরপরে আমি কিছুক্ষণ পরে ওটার থেকে একটা একটা করে লেচি কেটে একটা আমি বেলুন চাকি নেব। প্রথমে লম্বা করে নেব, লম্বা করে নিয়ে তারপরে ছোট্ট ছোট্ট নিয়ে আমি একটা করে একটা হাত দিয়ে একটা ডলা দেবো, এই করে আমি চুষি পিঠাগুলোকে করে নেব। করে নিয়ে আমি এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুধ। দুধটা ঢেলে দেব। আমি দুবার করে দুধ দিয়েছিলাম, কারণ কম হয়ে গেছিলো বলে প্রথমে একটা বাটির মধ্যে জাল দিয়ে রেখেছিলাম, সেটা দিয়েছিলাম, তারপরে বোতলেও ছিল সেটাও দিয়ে দিলাম। দুটো দুধ আমি দিয়ে এরপরে কড়াই ভর্তি করে দুধটাকে আমি একদম ঘন করে ক্ষীরের মতো করে নেব। তো এই রকম একটা চষি পিঠা ছোট বড় সকলেই খুব ভালো খাবে, আর বাচ্চারা তো খুবই চষি পিঠা ভালো খায়। তো তারপরে আমি কি করব, ওর মধ্যে দিয়ে দেব নলেন গুড়। যেই দুধটা ফুটে উঠবে নলেন গুড় দিয়ে দেবো। এরপর আস্তে আস্তে দুধটা শুকিয়ে একদম ক্ষীরের মতন করে নেব। কারণ বেশি দিলে আমি চষিগুলো খুব একটা দেইনি, অল্প পরিমাণ দিয়েছি, সেই কারণে ওটা ক্ষীরের মতন করে যদি দেওয়া হয় তারপরে আমি চষিগুলো দিলে সুন্দরভাবে ওটা তৈরি হয়ে যাবে। এরপরে আমার চষিগুলো হয়ে গেছে, এরপর আমি একটা বাটির মধ্যে তুলে নেব। বাটির মধ্যে তুলে নিয়ে কিছুক্ষণ পরে আমি একটা প্লেটের মধ্যে ওটাকে নেব, কারণ প্লেটে তুলতে সুবিধা হয়। এরপরে আমি চষিগুলোকে এইভাবে আমি চামচ দিয়ে দেখব যে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, খুব অল্প সময় অল্প উপকরণে একবার হলে এরকম একটা চষি করবেন। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।